সদর হসপিটালে ক্যাজুয়ালিটিতে ডিউটি করতে গেলে মাঝে মধ্যে দেখা যায় যে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে যায়। এই ঘটনাগুলোর বিষয়ে আপনার সরকার কি ধরনের পদক্ষেপ নেবে যেখানে আমরা নিরাপত্তা নিয়ে সেবা দিতে পারবো? 250 বেড হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা নাজুক, এটার কারণটা কি? তরিকুল ইসলাম 91-96 পিরিয়ডে 100 বেড হাসপাতালকে 250 করেছিলেন। কথাটা আপনি বুঝবেন। 91-96 পিরিয়ডে আওয়ামী লীগ 2001 পিরিয়ডে এসে করলো কি, নিয়োগ বাণিজ্যের কারণে এটা চালু করতে পারলো না। ওই যে আমার এক ছোট ভাই বললো যে মেডিকেল কলেজের বিল্ডিং হলো, যদি চালু না হয়, ইয়েস, তরিকুল ইসলাম 250 বেডের স্ট্রাকচার করে দিয়ে গেলেন, কিন্তু আওয়ামী লীগ 96 পিরিয়ডে এসে নিয়োগ বাণিজ্যের কারণে 250 বেড হাসপাতাল চালু করতে পারে না। চালু করতে আবার বিএনপিকে 2001 পিরিয়ডে পাওয়ারে আসলেন। তরিকুল ইসলাম তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ সাহেবকে দিয়ে ওই মামলা প্রত্যাহার করালেন। তারপরে আমরা 2001-এ এসে আবার ওই 250 বেড চালু করলাম। মাঝখান থেকে কিন্তু 5 বছর পার হয়ে গেল, কিন্তু বাই দিস টাইম রোগীর চাপ বাড়লো। আমরা উপলব্ধি করলাম যে এই 250 বেড হাসপাতাল আগামীতে যশোরবাসী চাহিদা পূরণ করতে পারবে না। দ্যাটস ওয়াই 2006 সালে যশোরের ঈদগাহ জনসভায় আমার বাবা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বললেন যে ম্যাডাম, যশোরের মানুষের একটা মেডিকেল কলেজ প্রয়োজন। আপনি কখনো যশোরের মানুষকে আপনি অবহেলা করেননি, আপনি আমার আহ্বানে কোনোদিন না বলেননি, আপনাকে এটা করে দিতে হবে। ম্যাডাম সেখানে ইয়েস বললেন। সরকারের মেয়াদ অল্প দিন ছিল, মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ আইন হলো, জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ হলো। এরপরে 18 বছরে মাত্র একটা বিল্ডিং হলো, কলেজ বিল্ডিং। বাট ইউ আন্ডারস্ট্যান্ড, মাত্র 2 থেকে 3 বছর আগে কলেজ বিল্ডিং হয়েছে। এর আগে আপনারা করোনারি কেয়ার ইউনিটের দোতলায় আপনারা ক্লাস করতেন, ইউনো। আপনার এখানে যে মেডিকেল কলেজের হাসপাতালে কাজ শুরু হয়েছে, দিস ইজ আফটার 5th August 2024। ডু ইউ নো দ্যাট? এটা আমার পার্সোনাল উদ্যোগের কারণে। কারণ আমার বাবা যখন দায়িত্বে ছিলেন তখন ওনার সময় যারা ডেপুটি সেক্রেটারি ছিল, সিনিয়র সেক্রেটারি ছিলেন, তারা বাই দিস টাইম অনেকে সেক্রেটারি হয়ে গেছে। আমার তো একটা কমিটমেন্ট আছে ফর দ্য পিপল অফ দিস ডিস্ট্রিক্ট। আমি তখন পার্সোনালি উদ্যোগ নিলাম, জেলা প্রশাসকের সাথে কথা বললাম, সিভিল সার্জনের সাথে কথা বললাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের একটা যোগাযোগ চালু ছিল, ওদের সাথে কথা বললাম, করে আমরা অল টুগেদার মুভ করলাম যে কাজটা ইনিশিয়েট করি। কারণ যদি আগামীতে আল্লাহ স্কোপও দেন 5 বছর কাজটা শেষ করা চ্যালেঞ্জ হবে। আমি যদি কাজটা এখন থেকে শুরু করতে পারি, হয়তো ওই সময় কাজটা শেষ করতে পারবো। দ্যাটস ওয়াই কাজটা আমরা এই 1.5 বছরে এটা ইনিশিয়েট করে পাইলিংটা শুরু করতে পেরেছি। সো এই কাজটা আমরা এটা করেছি। আমি এটা চাইবো, আপনি যেটা বলেছেন 250 বেড হাসপাতালে সেবা পাবেন না, আপনি কেন পাবেন না এটা বোঝেন। 250 বেড হাসপাতালে এখন গড়ে 850 রোগী ভর্তি থাকে। আউটডোরে 2,500 থেকে 3,000 প্রতিদিন রোগী দেখে। 250 জনের জন্য ডাক্তার, 250 জনের জন্য নার্স, 250 জনের জন্য খাবার, 250 জনের জন্য ওষুধ। তাহলে কি হচ্ছে? চিকিৎসা আছে, সেবা নেই। এই বাস্তবতা তো আপনাকে মেনে নিতে হবে না?